আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থীরা। অনেকে বলে সামারি লেখা নাকি খুবই কঠিন, অর্থাৎ শিক্ষার্থীরা এই ইংরেজি পরীক্ষা আসলেই সামারি নিয়ে টেনশনে পড়ে যায় যে সামারিটা কীভাবে লিখবো, কারণ কি সামারি তো আমার কমন আসবে না, আমাকে সামারিটা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এবং আমি উদ্দীপকও সরাসরি তুলে দিতে পারবো না, অর্থাৎ যে প্যাসেজ থেকে আমাদেরকে সামারি লিখতে বলা হবে সেটা তো সরাসরি তুলে দিলেও হবে না, যেহেতু এটা একটা বোর্ড পরীক্ষা। অর্থাৎ এখানে আমি লিখে আসলাম আর নাম্বার পেয়ে গেলাম এমনটা কিন্তু না, যা লিখবো যা লিখতে হবে আমাকে সুন্দরভাবে বুঝে শুনে লিখতে হবে। সামারির কোনো সাজেশন হয় না যে এই কয়টা পড়ে যাও এর ভিতর থেকে একটা পাবে না, একদমই না। সামারি সবসময় আনকমন আসে, কিন্তু মেধাবী শিক্ষার্থী তারা নিজেদের মতো করে সামারিটা সুন্দরভাবে গুছিয়ে বানিয়ে লেখে। সাপোজ ধরো তুমি মেধাবী শিক্ষার্থী না, তার মানে কি তুমি সামারি লিখবে না? অবশ্যই আমি তোমাকে এমন একটা টেকনিক শিখিয়ে দেবো, মাত্র 3টা ওয়ার্ড, মাঝখানে মাত্র 3টা ওয়ার্ড পরিবর্তন করবে, শুধুমাত্র ফরম্যাট 1, 2টা লাইন মনে রাখো, সাথে মাত্র 3টা ওয়ার্ড পরিবর্তন করে যে কোনো সামারি তুমি লিখতে পারবে। অর্থাৎ তোমার সামনে একটা প্যাসেজ দিয়েছে, ওই প্যাসেজ থেকে যে কোনো সামারি লিখতে পারবে। সাধারণত সামারি লেখার নিয়ম হচ্ছে প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। অর্থাৎ প্যাসেজে আমাদের সামনে যদি যেটা প্যাসেজ দেওয়া আছে ওই প্যাসেজটা আর কি ধরো যে 12 লাইন, সেক্ষেত্রে আমাদেরকে সামারি লিখতে হবে 4 লাইন। এই প্যাসেজটা দেওয়া থেকে 18 লাইন, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে 6 লাইন, মানে কি প্যাসেজের 3 ভাগের 1 ভাগ আমাদেরকে সামারি লিখতে হবে। এখন আমি সামারিটা বানিয়ে সুন্দরভাবে কীভাবে লিখবো? সাপোজ ধরো পরীক্ষার হলে তোমার সামারি কমন পড়লো না, তখন তুমি কি করবে? নিজের মতো করে বানিয়ে লিখতে যাবে, ভুলভাল লিখে আসবে, মানে কি সময় নষ্ট, সেই সাথে নাম্বার 1ও পাবে না, তোমার পুরো সামারিটা শিক্ষক কেটে দিবে। তবে আমি তোমাদেরকে এমন একটা টেকনিক এখন শিখিয়ে দেবো যেটাতে তোমাদের সামারি নিয়ে আর টেনশন করতে হবে না, সামারি মুখস্থ করেও যেতে হবে না, সুন্দরভাবে প্যাসেজটা সামনে পড়বে, প্যাসেজটা দেখবে আর লিখবে। কিন্তু লাইনগুলো কীভাবে গুছিয়ে লিখবে জাস্ট এইটা বলছি। দেখো, সামারি লেখার প্রথমত প্রত্যেকটা শিক্ষার্থী লাইন মনে রাখো বা না রাখো, জাস্ট 2টা লাইন মনে রাখবে, সামারি হয়ে গেল। 2টা লাইন প্রত্যেকটার ক্ষেত্রে, অর্থাৎ সামারি লিখতে গেলেই তোমাকে এই 2টা লাইন লিখতে হবে। সেটা হচ্ছে প্রথম লাইনটা, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট টপিক। অর্থাৎ তোমাকে যেই বিষয়ে সামারি লিখতে বলা হয়েছে সেই বিষয়ে, যে কোনো একটা বিষয়, তো ওই যে বিষয়ে বলা হয়েছে ওই টপিকের এই জায়গা ওই বিষয়টা দিবে, অর্থাৎ যে বিষয়ে লিখতে বলা হয়েছে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট টপিকের জায়গায় সেই বিষয়টা দিবে। সাপোজ তুমি ট্রাফিক জ্যাম নিয়ে লিখছো বা আদার্স কিছু নিয়ে লিখছো, একটা টপিক আছে না, তোমাকে যে বিষয়ে প্যাসেজটা দেওয়া আছে, প্যাসেজের তো একটা মূল থিম আছে, টপিক আছে, ওই টপিকের নামটা এখানে দিবে, টপিকের এই জায়গা। অর্থাৎ তোমার পরীক্ষার খাতায় লেখার সময় এখানে টপিক লিখতে হবে না, টপিকের এই জায়গা প্যাসেজের যে মূল কথাটা সেই মূল কথাটা এখানে দিবে। পরবর্তীতে হি বা সি, অর্থাৎ যার বিষয়ে তুমি সামারিটা লিখছো সে একজন ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, এটা আমি জানি না। যখন তোমরা প্রশ্নটা হাতে পাবে তখন তুমি প্যাসেজটা পড়ে বুঝতে পারবে যে কোনো একটা ছেলের বিষয়ে বলা হয়েছে নাকি মেয়ের বিষয়ে বলা হয়েছে। যদি ছেলের বিষয়ে বলা হয় সেক্ষেত্রে হি দিবে, মেয়ের বিষয়ে বলা হলে সেক্ষেত্রে সি দিবে। এখানে লিখবে হি বা সি ওয়াজ বর্ন ইন, জাস্ট এইটুকুই শেষ। পরবর্তীতে প্যাসেজ থেকে জন্মস্থান এবং জন্মসাল, অর্থাৎ তোমার যে প্যাসেজটা আছে, সাধারণত অনেকে বলে, অনেক শিক্ষার্থী আমাকে বলে যে ভাইয়া যদি জন্মসাল এবং জন্মস্থান যদি না থাকে সেক্ষেত্রে আমরা কী দেবো? দেখো, সাধারণত আমাদেরকে যেই প্যাসেজগুলো দেওয়া হয় সামারি লেখার জন্য এর প্রায়গুলোই কারো একজনের জীবনী নিয়ে থাকে, যে তার জীবনী নিয়ে কিছু একটা বলেছে, কোনো কবির জীবনী, কোনো লেখকের জীবনী, কোনো মহান ব্যক্তিত্বের জীবনী, তাদের জীবনীগুলো নিয়ে থাকে। এবং সাধারণত জীবনী নিয়ে পড়লেই সেখানে মৃত্যুসাল, জন্মসাল সব কিছুই থাকে। যদি এমনটা হয় যে কারো একটা জীবনী নিয়ে পড়েছে সেক্ষেত্রে প্রায় পরীক্ষাতে জীবনী নিয়েই পড়ে, এই জন্য টেনশন করার কোনো দরকার নেই। যদি জীবনী নিয়ে পড়ে সেক্ষেত্রে হি বা শি ওয়াজ বর্ন ইন দিয়ে প্যাসেজ থেকে, অর্থাৎ তোমার সামনে প্যাসেজটা আছে, তুমি দেখে দেখে সুন্দরভাবে জন্মস্থান এবং জন্মসালটা তুলে দাও, জাস্ট হয়ে গেল। এখন আমি দেখো এখানে 3 লাইন ডট ডট দিয়েছি, এই 3 লাইন প্যাসেজের, অর্থাৎ তোমার সামনে যে উদ্দীপকটা বা প্যাসেজটা আছে দেখে দেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3 লাইন সেই 3 লাইন সুন্দরভাবে এখানে তুলে দিবে, হয়ে গেল। প্যাসেজের মাঝখান থেকে হতে পারে বা প্যাসেজের শেষের অংশ থেকে হতে পারে, অর্থাৎ গুরুত্বপূর্ণ 3 লাইন এখানে তুলে দিবে, শুধুমাত্র মৃত্যুসালটা ব্যতীত, কারণ কি মৃত্যুসালটা আমরা পরে সুন্দরভাবে লিখব। এখন কথা হচ্ছে তোমার 3 লাইন তুলে দেওয়া হয়ে গেল প্যাসেজ থেকে, তার পরবর্তীতে তুমি এখানে লিখবে দ্য গ্রেট ম্যান বা ওম্যান অফ অল টাইম হ্যাড ডায়েড, প্যাসেজ থেকে মৃত্যুসাল এবং মৃত্যু স্থান, অর্থাৎ এখানে তুমি লিখলে দ্য গ্রেট ম্যান অ্যান্ড ওম্যান অফ অল টাইম হ্যাড ডায়েড, ওই যে প্যাসেজ থেকে সুন্দরভাবে দেখে দেখে যেমন জন্মসাল এবং জন্মস্থান লিখেছিলে সেভাবে শেষের দিকে মৃত্যুসাল এবং মৃত্যুস্থান লিখে দিবে। এখন আমাদেরকে প্যাসেজটা শেষ করতে হবে, কারণ কি সামারি বেশি বড় করে লেখা যাবে না, সামারিটা আমাদেরকে এখন শেষ করতে হবে। শেষ করবো কীভাবে? ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিংস হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ, জাস্ট হয়ে গেল। তোমাকে কি মনে রাখতে হবে? শুধুমাত্র প্রথম লাইনটা,
দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট জাস্ট এইটুকুই। যে কোনো সামারি পড়ুক সেই সামারির যে মূল থিমটা অর্থাৎ সেই সামারির যে টপিকটা সেই টপিকটা জাস্ট এখানে দিয়ে দেবে। কিন্তু প্রত্যেকটা সামারির ক্ষেত্রে তোমাকে এই প্রথম লাইনটা লিখতেই হবে এবং লাস্টের লাইনটা ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিং হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ। অর্থাৎ যে কোনো সামারি লেখো লাস্টের লাইনটা তোমাকে মনে রাখতে হবে, শুধুমাত্র প্রথম এবং লাস্টে এই দুইটা লাইন মনে রাখবে। তাছাড়া আদার্সে যা কিছু আমি লিখেছি সমস্ত কিছু আমার ওই প্যাসেজ থেকে, যে প্যাসেজটা আমাকে দিয়েছে এবং বলা হয়েছে যে এই প্যাসেজ থেকে তুমি একটা সামারি লেখো, সেখান থেকে আমি সমস্ত কিছু তুলে দিয়েছি। সামারি লেখা যে আসলে এত সহজ, শিক্ষার্থীরা মানে টেনশনে পড়ে যায় সামারিতে পুরো নাম্বার কীভাবে তুলবো। দেখো সামারিতে পুরো নাম্বার তোলা সহজ উপায় এইটাই, তোমাকে সামারি মুখস্থ করে যেতে হবে না, শুধুমাত্র একটা ফরম্যাট শিখে যাও। মাঝখানে 3টা জায়গা দেখো, এক জায়গা টপিক, প্যাসেজ থেকে জন্মসাল এবং জন্মস্থান, দ্বিতীয়ত হচ্ছে প্যাসেজ থেকে মৃত্যুস্থান এবং মৃত্যুসাল। এই 3টা জায়গা জাস্ট পরিবর্তন করা, তাও পরিবর্তন নিজের মতো করে না, ওই যে প্যাসেজ আছে প্যাসেজ থেকে দেখে দেখে পরিবর্তন করতে হবে। শুধুমাত্র এই 3টা জায়গায় পরিবর্তন করে যে কোনো সামারি তুমি লিখতে পারবে। এখন কথা হচ্ছে যদি আমাদের জন্মসাল না দেওয়া থাকে, মৃত্যুসাল না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কী দেবো? দেখো অবশ্যই সেই ব্যক্তির সম্পর্কে যদি জন্মসাল এবং মৃত্যুসাল না দেওয়া থাকে তাহলে যেই বিষয়ে প্যাসেজটা আসবে সেই বিষয়ে অবশ্যই তার শুরুটা কীভাবে হয়েছিল, ভালো গুণ কী ছিল প্রথম দিকে সেটা দিবে। এবং লাস্টের দিকে প্যাসেজের শেষ একটা অংশ তো থাকবে নাকি, প্যাসেজের শেষ একটা অংশ থাকবে, শেষ অংশটাই শেষের দিকে দিবে এবং প্রথম অংশটাই প্রথম দিকে দিবে। তাছাড়া উপরের লাইনটা কীভাবে শুরু করতে হবে, শেষের লাইনটা কীভাবে দিতে হবে, সমস্ত কিছু তো আমি দেখিয়ে দিলাম। আশা করি সামারি নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। অবশ্যই পরীক্ষার হলে প্রত্যেকটা শিক্ষার্থী সামারিটা কমপ্লিট করে যাবে এবং সামারিতে পুরো নাম্বার তুলতে পারবে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।